নমস্কার, প্রত্যেককে স্বাগত জানাই। আজকে আমাদের আলোচনার মূল বিষয়বস্তু হলো তুলা রাশির জাতক জাতিকাদের কর্মজীবন, বর্তমান পরিস্থিতিতে তাদের কর্মজীবনটা ঠিক কেমন রয়েছে এবং আগামীতে মানে 2024-এর শেষের দিকটিতে তাদের কর্মজীবনের এনহান্সমেন্ট কতটা হতে পারে। প্র্যাকটিক্যালি আমরা সেটি আজকের অনুষ্ঠানের মাধ্যমে জানব বা জানার চেষ্টা করব। শাস্ত্রে বলে কর্মেন্নেরো প্রধানে চ গ্রহা সর্বে ফলপ্রদাহ তস্মাৎ সর্বপ্রযত্নেন কর্মস্থানং বিচিন্তয়। আমরা কর্মভাবের বিচার করি দশম থেকে, কালপুরুষের রাশিচক্রের দশম বা আপনার লগ্ন সাপেক্ষে দশম ঘর বা আপনার চন্দ্র সাপেক্ষে দশম ঘর কিংবা ডিভিশনাল চার্টের D10 থেকে আমরা বিচার করি কর্মজীবন। এখন কর্মজীবন যেমন দশম থেকে বিচার করা হয়, বৃত্তি, কর্ম, পেশা একই বিষয়ের তো ভিন্ন পরিভাষা। সেই সমস্ত বিষয়েই আমরা দেখি যে 10th হাউস থেকে তার অ্যানালাইসিস করার প্রচেষ্টা। সম্মান, একজন জাতক জীবনে কতটা সম্মান অর্জন করতে পারবেন, কতটা প্রভুত্ব অর্জন করতে পারবেন, অবশ্যই 10th হাউস থেকে বিচার্য। তাছাড়াও 10th হাউস থেকে আমরা আগম জ্ঞান বা আকাশ বৃত্তি দেখার চেষ্টা করি। গ্রহ, নক্ষত্র ইত্যাদি ইত্যাদি বিষয়ও 10th হাউস থেকে দেখা যায়। পিতার কিছু কিছু বিষয় আমরা 10th হাউস থেকে দেখি। আপনারা জানেন যে 9th হচ্ছে আমাদের অরিজিন, আমাদের DNA। 10th হাউস থেকেও কিন্তু পিতাকে দেখা হয়, কারণ 10th হলো চতুর্থের সপ্তম, তার মানে আমার মায়ের পতি। আচ্ছা, এবার বিষয় হলো তুলা রাশির কর্মজীবন ইউজুয়ালি কেমন, আমরা এটা একটু সংক্ষিপ্তভাবে আলোচনা করে নিই। মূল প্রসঙ্গে আসবো যে কেমন চলছে আর কেমন চলবে। এমনিতে তুলা রাশির জাতক জাতিকাদের ইউজুয়ালি ভাগ্য উন্নতি কিন্তু মধ্য বয়সের দিকে গিয়ে হয়। প্রথমে ভাগ্যস্থানে বেশ কিছু অনিশ্চয়তা থাকে, কারণ আপনাদের যে দশম ভাব, সেই দশম ভাবের অধিপতি গ্রহ হলো চন্দ্র। এই রাশিটি হচ্ছে চর প্রকৃতির রাশি, আর চন্দ্র কিছু কিছু ক্ষেত্রে অতিরিক্ত ফ্লেক্সিবল। যে পাত্রে আপনি দিচ্ছেন সেই পাত্রের আকৃতি ধারণ করছে। এখন প্রশ্ন হলো যে কারণে এদের প্রাথমিক জীবনে কর্মজীবন কিন্তু বেশ অনিশ্চিত প্রকৃতির থাকে, ধীরে ধীরে কর্মজীবনের উন্নতির জায়গা আসে। মোটামুটি 3-এর দশকে মানে 30 বছরের পরবর্তী সময়ে গিয়ে ধীরে ধীরে কর্ম উন্নতি বা ভাগ্য উন্নতির জায়গাটা আমরা অনেকটা বেশি মাত্রায় দেখতে পাই। তুলা রাশির যারা শিক্ষক রয়েছেন, শিক্ষকতার সাথে যুক্ত, উপদেষ্টামূলক বিষয়বস্তুর সাথে অ্যাটাচ রয়েছেন, সরকারি বিভিন্ন অফিসিয়াল ম্যাটারের সাথে সংযুক্ত রয়েছেন, বেসরকারি বিভিন্ন রকম বিষয়বস্তুর সাথে সংযুক্ত রয়েছেন, তাদের কিন্তু জীবনচক্রে প্রতিষ্ঠিত হওয়ার লক্ষ্যে যে রেস, যে প্রতিযোগিতা, তাতে কিন্তু সাকসেসফুল হওয়ার সম্ভাবনাটাই তুলনামূলকভাবে বেশি। ইভেন আমরা এটাও দেখি যে তুলা রাশির শত্রু থাকে, কম বেশি শত্রু যে থাকে না তা নয়। এবং বর্তমান সময়ে দ্বাদশে কেতু, ষষ্ঠে রাহু, শত্রু একটু বেশিই আছে তুলার, যেটা আগে অতটা আপনি ফেস করেননি, বাট বর্তমানে শত্রুর জায়গা তুলার বেশ রয়েছে। আর এই শত্রু সমস্যার সমাধানও তুলা তার জীবনচক্রে করতে পারে, তারপরে এদের ভাগ্য উন্নতির জায়গাটা আরও বেশি মাত্রায় থাকে। তবে অ্যাস্ট্রোলজি, তন্ত্র, অকাল্ট বিভিন্ন বিষয়েও আমরা দেখেছি তুলার যথেষ্ট প্রভাব প্রতিপদ বৃদ্ধিপ্রাপ্ত হয়। পরিণত বয়সে মূলত চাকরি বা ব্যবসাতেই তুলার সর্বাধিক ডেভেলপমেন্টের জায়গা আসে, এটা নিয়েও কিন্তু কোনো রকম ডাউট বা সংশয় রাখা যায় না। এখন প্রশ্ন হলো তুলার আর কি বৈশিষ্ট্য কর্মজীবনে বা ভাগ্যক্ষেত্রে আছে। আমরা দেখি যে তুলা রাশির জাতক জাতিকারা তাদের কর্মজীবনে যথেষ্ট সংযত, যথেষ্ট কর্তব্যপরায়ণ। একটা কাজ যখন এরা শুরু করে, এরা কিন্তু চেষ্টা করে সেই কাজটিকে যতটা সুন্দরভাবে কমপ্লিট করার। গাফিলতি এরা কিন্তু ইউজুয়ালি করে না, বা ফাঁকি মারার টেন্ডেন্সিটা কম। তবে কিছু কিছু ক্ষেত্রে ধরে আনতে বললে বেঁধে নিয়ে আসে, সেটা এদের এক্সট্রা বলা যেতে পারে একটি কাজ। তবে তুলনামূলকভাবে কর্মজীবনে এরা অতিরিক্ত সতর্ক, অতিরিক্ত কেয়ারিং। আর কেয়ারটা এসছে কিন্তু 10th হাউসের জন্য, কেয়ারটা এসছে কিন্তু চন্দ্রের জন্য। আমাদের একটা জিনিস বুঝতে হবে যে কর্কট রাশির বৈশিষ্ট্য আপনার মধ্যে আছে, কিন্তু আপনার কোন ক্ষেত্রে আছে? কর্মক্ষেত্রে আছে। এই আন্ডারস্ট্যান্ডিংটা কিন্তু অ্যাস্ট্রোলজিতে দরকার, যে আজকে আপনার মন মানসিকতা তুলা রাশির মতোই, কারণ আপনার চন্দ্র তুলাতে বসে আছে। বাট আপনার যদি আমরা ব্লাঙ্ক চার্ট দেখি, মানে আমি ধরে নিই তুলা রাশি আপনার
এবং এই ঘরটি আপনার রাশি বা লগ্নকে রিপ্রেজেন্ট করে, তাহলে দশম ঘর হয় নিশ্চিতভাবেই কর্কট রাশির ঘর, এবং কর্কট রাশির যে বৈশিষ্ট্য সেটি আপনি আপনার কর্মজীবনে পাবেন। কেয়ারিংয়ের জায়গা পাবেন, অনেক বেশি সচেতনতার জায়গা পাবেন, এবং শুধুমাত্র নিজে কাজ করছি, নিজে করব, নিজে স্বার্থপরের মতো এগিয়ে যাব, নট লাইক দ্যাট। তুলার আমরা যথেষ্ট সাপোর্ট, যথেষ্ট পজিটিভিটি কিন্তু আমরা দেখি তাদের অন্যান্য বিষয়বস্তুগুলোতেও, বা বলা যেতে পারে বা বলা ভালো, আমরা কিন্তু তুলা রাশির জাতক জাতিকাদের কর্মজীবনটা যথেষ্ট পজিটিভ দেখে, অন্তত এরা চেষ্টা করে যতটা পজিটিভ তৈরি করা যায়। গবেষণামূলক কাজ, অধ্যাবসায়, যে কোনো ধরনের কাজের মধ্যে প্রচণ্ড পরিমাণে নিষ্ঠা সহকারে পালন করার টেন্ডেন্সি এটা তুলা রাশির অনেকটা বেশি। সংগঠন শক্তিও তুলার মধ্যে থাকে। সংগঠনমূলক কাজের ক্ষেত্রেও আমরা দেখি তুলার যথেষ্ট দক্ষতা বিকশিত হয়। পুস্তক সংক্রান্ত বিষয়, বই লিখছি, বই পড়ছি, ঔষধপত্র সংক্রান্ত বিষয়, যাত্রা, থিয়েটার, অভিনয় জগৎ, তুলা কিন্তু যথেষ্ট পজিটিভভাবে ডিল করতে পারে। আবার আমরা দেখেছি যে থিয়েটারের যে সাজ সরঞ্জাম প্রয়োজন, বা জুয়েলারি রিলেটেড বিষয়ের সাথে যুক্ত হওয়া কর্মজীবনে বেশিরভাগ ক্ষেত্রেই উন্নতির পরিচয় বহন করে নিয়ে আসে। সেই ধরনের একটি সংযোগ আমরা কিন্তু তুলা রাশির জাতক জাতিকাদের দেখি। তো চলুন আমরা এবার দেখে নিই যে তুলার এই মুহূর্তে কর্মজীবনের জায়গাটা ঠিক কেমন আর কোন দিকে তাদের অবকাশ রয়েছে। দেখুন, বর্তমানে আপনাদের 10th হাউসের যে কম্বিনেশন সেটা মিডিওকর। যদিও মার্কারি আমরা দেখব 22শে আগস্ট থেকে 4th সেপ্টেম্বর পর্যন্ত থাকবে 10th, তারপরে মার্কারি আবার 11th প্রবেশ করবে। দশমপতির অবস্থান তো পরিবর্তনশীল, তবে হ্যাঁ, এটা বলা যেতে পারে যে আপনাদের এই মুহূর্তে আপনাদের যে 10th হাউসে খুব নেগেটিভ প্ল্যানেটের ইনফ্লুয়েন্স নেই। রাহুর 5th অ্যাসপেক্টকে যদি আমরা কাউন্ট করি তাহলে রাহুর একটা প্রভাব আছে, যে কারণে আপনি বারংবার শত্রুর সম্মুখীন হচ্ছেন। যে কোনো কাজের জায়গাতেই আপনি একটা ডিস্টারবেন্স, মেন্টাল প্রেশার ফেস করছেন। পরিবর্তন করতে গিয়ে আপনি বারবার বাধার মধ্যে পড়ে যাচ্ছেন, বা কোথাও যেন গিয়ে আপনি ইন্টারভিউ দিচ্ছেন, দ্যাট ওয়াজ গুড, ইন্টারভিউ ভালো হচ্ছে, কিন্তু তার যে রিটার্ন আসার কথা, আপনি আজকে ইন্টারভিউ দিচ্ছেন, তার মানে কি আপনি পরিবর্তন করতে চান, সেই কারণেই না ইন্টারভিউ দিচ্ছেন, কিন্তু সেই জায়গাতে কিন্তু নানা রকমের ডিস্টারবেন্সের জায়গা বারংবার চলে আসছে। এটুকু আপনাদেরকে আমি বলছি, বা এটুকু আপনাদেরকে আমি অ্যাসিওর করছি, ধীরে ধীরে কিন্তু পজিটিভিটির মাত্রাটা বাড়বে। এটুকু কিন্তু আপনাদেরকে আমি অ্যাসিওর করছি যে আপনাদের এই যে শত্রুতা, এখন শত্রুতার মাত্রাটা তোলার প্রকৃত অর্থে একটু বেশি। এটা যদিও চিন্তার, অবশ্যই চিন্তার, তবে এই চিন্তা থেকে তো বেরিয়ে আসতে হবে। এই চিন্তা রয়েছে বলে আমরা তো চুপচাপ বসে থাকতে পারি না, তাই না? তো আমাদের যেটা করতে হবে, অবশ্যই চাকরি পরিবর্তনের ক্ষেত্রে খুব বুঝে শুনে পরিবর্তন করুন। আপনাদের অষ্টমে দেবগুরু বৃহস্পতি আছেন, যদিও তিনি ষষ্ঠপতি। 6-8 কম্বিনেশনে বিপরীত রাজযোগ তৈরি হয়, তবে বিপরীত রাজযোগের ফলাফল তারাই পাবেন যাদের জন্মছকে বিপরীত রাজযোগ রয়েছে, কিংবা যাদের জন্মছকে বর্তমানে দশা অন্তর্দশা কিছুটা সহায়ক বলা যেতে পারে। আর আলটিমেটলি আমরা তুলা রাশির যারা চাকরি নিয়ে প্রচণ্ড ভুগছি, ল লিটিগেশনের অ্যাটাচমেন্ট চলে এসেছে, বা অন্যান্য ধরনের বিষয়বস্তু থেকে একটা মানসিক চাপ ইত্যাদি ইত্যাদি বিষয় আপনার কারেন্ট সিচুয়েশানে চলছে, এটুকু আপনাকে আমি অ্যাসিওর করতে পারি। ধীরে ধীরে পজিটিভিটির মাত্রাটা নিশ্চিতভাবেই বাড়বে। ধীরে ধীরে এনহান্সমেন্টের জায়গা কিন্তু আপনারা তৈরি করতে পারবেন, এবং এটা অতিরিক্ত বাস্তব যে তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে তাদের যে চাকরি পরিবর্তনের উদ্দেশ্য সেটা বাস্তবায়িত হবে, তবে এটা একটু টাইম টেকিং হবে। এই মুহূর্তেই পরিবর্তন করার চেষ্টা করা সেটা কিন্তু অনেক ক্ষেত্রেই সমস্যার হতে পারে। আমি যথেষ্ট আশাবাদী হব 2024-এর শেষের 2-3 মাস একটু পজিটিভ হবে, তবে স্বনিয়ন্ত্রিত পেশায় তুলার কিন্তু যথেষ্ট গ্রোথ বাড়বে। এখনও স্বনিয়ন্ত্রিত পেশায় আপনারা আগের থেকে বেটার জায়গায় রয়েছেন, নতুন নতুন অফার পাচ্ছেন, আরও বেটার জায়গা তৈরি করতে হবে। এটা তো সবে শুরু মাত্র, তবে এটুকু বলা যেতে পারে আপনারা যেভাবে পরিস্থিতিকে ম্যানেজ করে চলছেন, এই জায়গায় স্বনিয়ন্ত্রিত পেশা, স্বনিয়ন্ত্রিত ভিত্তিতে ডেভেলপমেন্টের জায়গা দেখছি। তবে কারেন্ট সিচুয়েশানে এটুকু বলি, অনেকটা দেনা তৈরি হয়েছে যারা স্বনিয়ন্ত্রিত পেশায় আছেন, কারণ কোথাও যেন গিয়ে ক্লায়েন্টেল, কোথাও যেন গিয়ে আপনার যে মার্কেটটা ছিল সেই মার্কেটটা একটু ডাউনওয়ার্ডস হচ্ছে। এখন আমাদের যেটা করতে হবে এটাকে তো এনহান্সমেন্ট করতে হবে, এভাবে তো বসে থাকলে হবে, এভাবে তো বসে থাকলে হবে না। সো এনহান্সমেন্ট ইত্যাদি ইত্যাদি বিষয়ের যে চেষ্টা সেটা চরিতার্থ হওয়ার সম্ভাবনাটাই বেশি। ধীরে ধীরে এটা এক্সপেক্ট করা যায় যে এই ধরনের বিষয়বস্তুর ক্ষেত্রে পজিটিভিটি আসবে। যেটা আমি প্রথমে আলোচনা করছিলাম যে তুলা রাশির একটা সার্টেন টাইমের পরে জীবনে যথেষ্ট স্টেবিলিটি আসে। শত্রু কম থাকলেও এই মুহূর্তে শত্রু বেশি, এটা মার্চ মাসে একদমই অনেকটাই কমে যাবে, এটুকুনি আশা রাখা যায়।
তবে যেটা নিয়ে চিন্তা এখনও থাকছে সেটা হলো পরিবর্তন করাটা একটু চাপের হতে পারে। ব্যবসার ক্ষেত্রে যদিও তুলার আগামী 3 মাসই বেটার, অর্থাৎ সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর ভালো যাবে, ডিসেম্বরটা মিডিওকর যেতে পারে। আর একটা কথা মাথায় রাখতে হবে, যারা ব্যবসায়ী রয়েছেন বিশেষ করে মিষ্টি জাতীয় দ্রব্যাদির ব্যবসা করছেন, যারা ব্যবসা করছেন পুস্তকের, যারা ব্যবসা করছেন যে কোনো ধরনের কন্ট্রাক্টরি কাজের বা জুয়েলারি বিজনেসের সাথে যারা যুক্ত আছেন, একটু কিন্তু ডিস্টার্বিং টাইম চলবে। বিশেষ করে মঙ্গল যখনই প্রবেশ করবে কর্কটে, এই সেগমেন্ট কিন্তু আপনাদের জন্য একটু চাপের যেতে পারে। তবে চাপ বলতে এখানে নেগেটিভ নয়। সো নেগেটিভ এবং একটু প্রেশার, এই দুটো বিষয়ের মধ্যে আকাশ পাতাল তফাৎ। নেগেটিভ মানে হচ্ছে খারাপ হচ্ছে, প্রেশার মানে চাপে আছে। খারাপ ঠিক বলবো না, বাট একটা মেন্টাল যন্ত্রণা, মানসিক যন্ত্রণার মধ্যে রয়েছে। সো এটুকু আমি আপনাদেরকে বলতে পারি যে তোলার এই জায়গাগুলো পজিটিভই হচ্ছে আলটিমেটলি। আর শুধুমাত্র একটা মাস হয়তো অসুবিধা থাকবে মঙ্গল যখন কর্কটে থাকবে, তাছাড়া খুব অসুবিধার জায়গা দেখছি না। এটা এক্সপেক্ট করা যায় সেপ্টেম্বর উইল বি গুড, অক্টোবর একটু ডিস্টার্ব যাবে শেষের দিক অ্যাকচুয়ালি, তাছাড়া খুব সমস্যার জায়গা নেই। আর আপনাদের রাশির অধিপতি রাশিতে প্রবেশ করবে 18 তারিখে, 18ই সেপ্টেম্বর। সো এই সময় থেকে আরও এনহান্সমেন্টের জায়গা বৃদ্ধিপ্রাপ্ত হতে দেখব। যারা অভিনয় জগতে রয়েছেন, এই ধরনের কলাবিদ্যার সাথে যুক্ত রয়েছেন, তাদের এনহান্সমেন্ট দেখা যাবে 2024-এর মোটামুটিভাবে আমরা ধরে নিতে পারি 18 তারিখের পর থেকে সেপ্টেম্বরে। তাহলে আমরা এটুকু বুঝলাম যে পরিস্থিতি এখন 19-20 রয়েছে, সবার ক্ষেত্রেই খারাপ এটা একদমই নয়। তবে অনেকের ক্ষেত্রেই যে মানসিক চাপটা বেড়েছে, বিভিন্ন রকম গোলযোগের মধ্যে রয়েছেন, এটা অস্বীকার করা যায় না। তবে হ্যাঁ, নতুন করে চাকরি কারোর যাবে না, এটুকু অ্যাসুরেন্স আপনাকে দিচ্ছি। তবে চাকরি পরিবর্তন করলে পরে কিন্তু প্রবলেম হতে পারে। খুব ভাবনা চিন্তা করে পরিবর্তন করাটাই আমি ব্যক্তিগতভাবে মনে করি সেটা কিন্তু সর্বাধিক শ্রেয় হবে বা সেটা করা উচিত। অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকের জন্য রইল শুভকামনা। শ্রী গণেশের কৃপায় থাকুন, শেষ করছি এখানেই। জয় শ্রী গণেশ।